নারীদের জরায়ুতে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কি কি প্রবলেম ভবিষ্যতে হবে, সেই সমস্যাগুলো আসলে কি কি? একটি নারীত্বই প্রকাশ পায় জরায়ুর থেকে, একটি মাসিক হয় সেই মাসিকের মাধ্যমে। তো জরায়ু একটি মাকে মাতৃত্ব দিচ্ছে, ঠিক তেমনিভাবে একটি জরায়ুর যে কোনো সমস্যার জন্য কিন্তু একটি মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে। তো এই আমাদের এই জীবদ্দশায় নারীদের গাইনোকোলজিক্যাল বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। যেমন খুব কমন সমস্যা যদি বলে থাকি তাহলে যেমন জরায়ুর টিউমার আছে, জরায়ুতে ইনফেকশন হতে পারে, জরায়ুর মুখে ক্যান্সার হতে পারে। জরায়ুর আরও কিছু সমস্যা আছে যেমন এন্ডোমেট্রিওসিস, অ্যাডিনোমায়োসিস। তারপর নারীদের আরেকটা গাইনোকোলজিক্যাল সমস্যা হচ্ছে বন্ধ্যাত্ব এবং বন্ধ্যাত্বজনিত পিসিওএস। এই বিভিন্ন সমস্যাই কিন্তু একটি নারী আমাদের কাছে বিভিন্ন সময়ে এসে থাকে। জরায়ুর অন্যান্য সমস্যার মধ্যে একটি কমন সমস্যা হচ্ছে জরায়ুতে টিউমার হওয়া। এই টিউমার আসলে কেন হয়? আচ্ছা, জরায়ুতে টিউমার, যেটাকে আমরা মেডিকেল টার্মে সেটাকে ফাইব্রয়েড বলে থাকি, আসলে এটার পিছনে তো তেমন কোনো কারণ নেই, কিন্তু দেখা যায় নারীদের 30 বছরের পরে দেখা যায় 30% মেয়েদেরই কিন্তু এই টিউমারটা হতে পারে। এটা হচ্ছে জরায়ুর একটা লেয়ার আছে যেটা মাসেল লেয়ার, ওখানে যদি কোনো ওভারগ্রোথ হয় সেটাকে আমরা টিউমার বলে থাকি, ফাইব্রয়েড বলে থাকি। কিন্তু মানে ভালো দিক যেটা হচ্ছে যে এই টিউমারগুলো কিন্তু ক্যান্সার হয় না, এগুলোকে বেনাইন টিউমার বলা হয়। জরায়ুর যে কোনো সমস্যার জন্য মেইন যে সমস্যাটা নিয়ে আমাদের কাছে এসে থাকে সেটা হচ্ছে তার বিভিন্ন ধরনের পিরিয়ডের সমস্যা হয়ে থাকে। দেখা গেল হয়তো তার পিরিয়ডটা কখনো বেশি হচ্ছে বা কম হচ্ছে, বা বেশি ফ্রিকোয়েন্টলি হচ্ছে, চাকা চাকা হচ্ছে, বা অনেকের হচ্ছে দেখা যাচ্ছে অনেকদিন পিরিয়ড বন্ধ থাকছে। জরায়ুর যে কোনো সমস্যার কম বয়সী, মিডল এজ সবার ক্ষেত্রে দেখা যায় যে মাসিকের বিভিন্ন প্রবলেম, এবং তারপরে সেটা ইনভেস্টিগেশন করা দেখা গেল যে হয়তো জরায়ুর কোনো না কোনো সমস্যার জন্যই এই পিরিয়ডের সমস্যাগুলো হয়ে থাকে। কাদের ক্ষেত্রে টিউমার থেকে আসলে জরায়ুর ক্যান্সারের দিকে যেতে পারে? ফাইব্রয়েডটা কিন্তু সেটা কিন্তু জরায়ুর ক্যান্সার না। তো ফাইব্রয়েড দেখা যায় যে মাসিকের সমস্যাটাই বেশি হয়ে থাকে, এবং ফাইব্রয়েডে দেখা যায় একটা চাকা হয়ে থাকে, এবং এটার জন্য মেয়েদের অনেক বেশি মাসিকের সময় অনেক বেশি ব্লিডিং হয়, চাকা চাকা ব্লিডিং হয়, এবং দেখা যায় যে হয়তো ইরেগুলার ব্লিডিং হচ্ছে, এই সমস্যাগুলো হয়ে থাকে। আবার অনেকের ক্ষেত্রে চাকাও মানে একটা লাম্পের মতো হয়ে থাকে। আর জরায়ুর ক্যান্সার সেটা কিন্তু একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে আমাদের জরায়ুর 3টা পার্ট থাকে, একটা উপরের পোর্শন, একটা নিচের যে পোর্শন যেটাকে আমরা জরায়ুর মুখ বা সার্ভিক্স বলে থাকি, সেখানে কিন্তু জরায়ুর মুখে ক্যান্সার হয়ে থাকে, যেটা সার্ভাইকাল ক্যান্সার বলা হয়ে থাকে। এবং সার্ভাইকাল ক্যান্সার কিন্তু আমাদের এই রিজনে খুবই মানে ভয়াবহ। দেখা যায় যে পরিসংখ্যানে দেখা গেছে যে আমাদের দেশে প্রতিদিন প্রায় 18 জন নারী কিন্তু এই জরায়ুর মুখে ক্যান্সারে মারা যাচ্ছে, এবং প্রতি বছর প্রায় আমাদের দেশে 17,000 নারীর মতো জরায়ুর ক্যান্সার ডায়াগনোসিস হচ্ছে, এবং সারা ওয়ার্ল্ডে দেখা যায় প্রতি 2 মিনিটে একজন নারী জরায়ুর মুখের ক্যান্সারে মারা যায়। কাজে আমাদের দেশে এই জরায়ুর ক্যান্সার আছে। তো এই জরায়ুর মুখের ক্যান্সার, আর জরায়ুর মুখের ক্যান্সার কিন্তু আমাদের বিভিন্ন সিমটম প্রডিউস করে থাকে, কিন্তু আমরা একটু সচেতন হলেই কিন্তু আমরা এই জরায়ুর মুখের ক্যান্সারটাকে প্রতিহত করতে পারি, প্রিভেন্ট করতে পারি। এখন আমাদের কাছে ইনভেস্টিগেশনের টুল আছে, প্রিভেনশনের অনেক কিছু টুল আছে।